সবাইকে আবারও স্বাগতম HTML বাংলা টিউটোরিয়ালে। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, প্যারাগ্রাফের বিভিন্ন ডিজাইন সম্বন্ধে দেখেছিলাম। এই পর্বে আমরা দেখব প্যারাগ্রাফের ভিতরে যে লেখাগুলি থাকবে সেই লেখাগুলোকে কিভাবে কালার করতে হয় বা ফন্ট চেঞ্জ করতে হয় বা সাইজ বাড়াইতে হয়। তো এগুলোর জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটাকে বলা হয় ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের স্টার্টিং পয়েন্ট এবং ক্লোজিং পয়েন্ট আমি দিলাম। এখানে আমি যা লিখবো সেটা ব্রাউজারে শো করবে। দিস ইজ মাই নিউ প্রজেক্ট নামে আমি এটা দেখালাম, নিউ প্রজেক্ট। দেখি আমরা সেভ করার পর ব্রাউজারে গিয়ে এটাকে কীভাবে দেখায়। হ্যাঁ, দিস ইজ মাই নিউ প্রজেক্ট, দিস ইজ মাই নিউ প্রজেক্ট। এটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যেরকম দেখাচ্ছিল ঠিক ওরকমই দেখাচ্ছে। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যেরকম আমরা কালার চেঞ্জ করতে পারি না, বাট কালার চেঞ্জ করার জন্য আমাদের ফন্ট ট্যাগ অথবা CSS ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে, যদি আমরা এটাকে প্যারাগ্রাফের ভিতরে লিখি তাহলে আমরা কালার কীভাবে চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফন্ট ট্যাগটাকে আমরা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিলেই প্যারাগ্রাফের ভিতরে কালার চেঞ্জ হয়ে যাবে বা ফন্ট চেঞ্জ হবে, সাইজ বড় হতে পারে। তো কীভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি সেটা দেখি। ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের লাগবে ফেস দিয়ে যদি আমরা একটা ফন্টের নাম লিখে দিই, এরিয়াল লিখে আমরা ইনভার্টেড কমা দিয়ে আমরা এটাকে সেভ করলাম। দেখি আমাদের কি পরিবর্তন হয়। হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে ফেস লিখে, ফন্ট চেঞ্জ করতে গেলে ফেস লিখে এরিয়াল অথবা টাইম নিউ রোমান্স এরকম অনেক আছে যেটা আমরা কিছু ওয়ার্ড থেকে দেখতে পারি। এই যে ফন্টে যে থিমগুলি থাকবে, এখানে যে কোনো থিমের নাম আমরা এখানে ইউজ করতে পারি। এখানে অনেক থিম দেওয়া আছে, তো আমরা যেটা ইউজ করব সেটাই এখানে আমাদের ওখানে ব্রাউজার লেখাটা শুট করবে ওইভাবে ওই ফন্টে। তো আপনারা সবাই এটা নিজে নিজে ট্রাই করে দেখবেন। এগুলো এক এক সময় একটা নিয়ে আশা করি খুবই সহজ। জাস্ট এই জায়গাটায় আমরা ফন্টের নামটা লিখে দিব, তাহলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন আসা যাক ফন্টের সাইজ কীভাবে চেঞ্জ করা যেতে পারে। আমরা সাইজ চেঞ্জ করার জন্য সাইজ লিখে যদি সাইজের একটা দিয়ে দিই, যেমন আমি ধরলাম সাইজটা দিলাম 20 দিয়ে আমি যদি এটাকে সেভ করি তাহলেই আমাদের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে সাইজটা কি বড় হয়ে গেছে। এইভাবেই আমরা এখানে মান কমিয়ে বাড়িয়ে সাইজকে আরও বড় আরও ছোট করতে পারবো। আপনারা বিভিন্ন মান দিয়ে ট্রাই করে দেখবেন, এতে আপনাদের শিখতে সহজ হবে, ভালো লাগবে। এখন আমরা আসি কীভাবে ফন্ট ট্যাগ ইউজ করে কালার চেঞ্জ করতে। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে কালারের নাম দিলেই হবে। যেমন আমি ধরলাম এখানে রেড দিলাম, রেড দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করার পর যদি আমরা এখানে সেভে যাই, দেখি হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মনে রাখতে হবে যে ফন্ট ফেস লিখে ফন্টের নাম দিতে হবে। এখানে যে নাম দিব সেই ফন্ট আমাদের ব্রাউজারে শুরু করবে। সাইজ লেখার পর এখানে সাইজের অ্যামাউন্টটা উল্লেখ করে দিলে, এখানে বিভিন্ন সাইজের অ্যামাউন্ট উল্লেখ করে দিলে আমাদের ব্রাউজারে ওই অ্যামাউন্টের জন্য সাইজটা করবে। আর এখানে কালার ট্যাগের কথা একটু বলে রাখি। কালার ট্যাগ এখানে আমরা অনেকভাবে ইউজ করতে পারি। এখানে নাম দিয়ে ইউজ করেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে হেক্সাডেসিমাল হিসেবে ইউজ করি। তো হেক্সাডেসিমাল হিসেবে কালার কীভাবে ইউজ করে সেটার জন্য আমরা একটা আলাদা টিউটোরিয়াল রেখেছি। সেখানে আমরা আপনাদের দেখাবো যে আসলে বিভিন্ন কালার সংমিশ্রণে যে কালারগুলো তৈরি করা হয় বা হেক্সাডেসিমাল দিয়ে কীভাবে কালার কোড দেওয়া হয় সেটা আমরা নতুন একটা টিউটোরিয়ালে দেখাবো আপনাদের। সেটা ধারাবাহিকভাবে আমাদের আসবে। তো আপাতত যারা আপনারা নতুন শিখছেন তারা এভাবে ইউজ করেন, রেড, গ্রিন, ব্ল্যাক। আপনারা যে কালারগুলির নাম জানেন কালারগুলো নাম দেখে দেখে এখানে লিখতে পারেন, অথবা আপনারা ইন্টারনেট থেকে বিভিন্ন কালারের নাম কালেক্ট করে এখানে বসাতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে করতে পারেন। আর একটা কথা বলে রাখা ভালো, আমরা এখন যেগুলো শিখছি সেগুলো হচ্ছে HTML এর একদম বেসিক। আমি আপনাদের নেক্সট পর্বে দেখাবো কিভাবে টেক্সটের ফরম্যাট করতে হয়। টেক্সটের ফরম্যাট কীভাবে করতে হয়, যেমন আমরা কোনোটাকে বোল্ড করব, ইটালিক করব, বিভিন্ন ডিজাইন করব বা আন্ডারলাইন করব, লেখার মাঝখান থেকে কেটে দিব, এগুলো কীভাবে করতে হয় সেটা আমরা নেক্সট পর্বে দেখাবো। তো আপনাদের যেটা বলার জন্য দরকার ছিল সেটা হচ্ছে, আপনারা প্রতি পর্বে যা দেখবেন শিখবেন সেগুলো আবার নিজেরা বাসায়
ট্রাই করবেন, বিভিন্নভাবে ট্রাই করবেন। আমার টিউটোরিয়ালের সাথে আমার ইমেল আইডি দেওয়া আছে, যদি কোনো প্রবলেম ফেস হয় আমাকে মেল করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আসলে এটা একটা বড় একটা প্রক্রিয়া, আমরা ধীরে ধীরে শিখলে অনেক ভালো শিখতে পারবো, একবার অনেক কিছু শিখলে হয়তো আমাদের মনে থাকবে না। যে কারণে হয়তো আমি আপনাদেরকে প্রত্যেকটা টিউটোরিয়ালে এক একটা ট্যাগ, সামান্য একটা ট্যাগ সম্বন্ধে ধারণা দিচ্ছি। আপনারা এইভাবে আগালে আশা করি খুব ভালো শিখতে পারবেন। আমরা তারপরে এইচটিএমএল কোর্স শেষ করবো, সিএসএস নিয়ে কথা বলবো, তারপর আমরা দেখব কিভাবে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে আমরা অনলাইনে ইনকাম করতে পারি। তো আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।